নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা সকাল সকাল চলে এসেছি মাদপুর মনসা মায়ের মন্দিরে। জানেন, আমরা অনেক দিন পরে আসলাম এখানে। তবে আমরা শনিবার মঙ্গলবার বাদ দিয়ে এসেছি, কারণ শনিবার মঙ্গলবার আসলে খুব ভিড় হয়। আর ভিতরে বেশিক্ষণ খুব একটা থাকাও যায় না। আজকে 4-5 বছর পরে এখানে আসলাম। যাই হোক, আজকে শনিবার মঙ্গলবার বাদ দিয়ে আসলে এখানে সব দোকান খোলা পাবেন না, পাবেন দুটো করে দোকান। এই যে দেখুন এই দিকটা, আজকে ভিড়ভাট্টা তেমন নয়, তবে যত বেলা বাড়ছে তত ভিড় আসছে। আমরা এই যে এখানে পুকুরে গিয়েছিলাম, এই রাস্তাটার দিকে, এটাই মেন রাস্তা, তারপর চতুর্দিকে তো রাস্তা আছেই। এইটাই আমরা পুকুর দিকে গিয়েছিলাম, ওইখানে পুকুর থেকে সামনে আছে জল নেবার জায়গাও আছে। ওখান থেকে এসে আমরা এই ফলের দোকান এসেছিলাম। দুই দিকে দুটো দুটো করে খোলা থাকবে, মানে শনিবার মঙ্গলবার সব দিন সব দোকান খোলা। আর বাকি দিনগুলো ডান দিকে একটা দোকান, বাম দিকে একটা দোকান, এইভাবেই খোলা থাকে। ওখানে সবকিছু আমরা কেনাকাটা করে নিয়েছিলাম। দেখুন বাকি দোকানগুলো সব বন্ধ। এদিকে ডান দিকে একটা, বাম দিকে একটা দোকান। আর একটা দোকান বন্ধ, কিন্তু এখানে মায়ের ফটো রয়েছে। না তো ফটো কেউ নেবে না এমনিতেও। বাকিগুলো সব বন্ধ হয় এখানে। শুধু এই যে এই একটা দোকান আছে বাম দিকে, আর একটা ডান দিকে দোকান আছে। ওইখানে আমরা অনেক কেনাকাটা করে নিয়েছি। আর এই যে দোকানের দাদা দাঁড়িয়ে আছেন, বাকি দোকান সব বন্ধ আছে। আর আরেকটা ডান দিকের যে দোকানটা, ওটাও ভিড়ভাট্টা আছে, এটাও ভিড়ভাট্টা। বাকি দোকানগুলো সব ফাঁকা, এগুলো বন্ধ। কিন্তু প্রতিদিন দুটো করে দোকানই খোলা থাকবে। আমরা ওখান থেকে কেনাকাটা নিয়ে চলে গেলাম মন্দিরের দিকে। এই যে মন্দিরে সব কাজ হচ্ছে, এইদিকেও মানে পিছন দিকেও কাজ হচ্ছে, সামনের দিকেও, আমার যে মেন গেটে যেটা ঢুকছি, মানে ডান দিকেও কাজ হচ্ছে আর বাম দিকেও কাজ হচ্ছে। এই যে দোকানের দিকে বেরিয়ে যেটা গিয়েছিলাম, ওই দিকে দেখছি পুরোটাই কাজ হচ্ছে। আবার যেটা আমাদের কি হবে পশ্চিম দিকেও কাজ হচ্ছে। এই দিকটা, এখানটা তো পুরো ফাঁকা, যারা গেছেন জানেন, পুরো এই দিকটাই থাকে। এইদিকে আজকে সব গাড়ি চলে এসেছে, কারণ আজকে তো ভিড়ভাট্টা নেই, শনিবার মঙ্গলবার ওগুলো যেতে দেয় না। এখানে মন্দিরের প্রবেশদ্বারে তখন আগে দেখতাম ওই টাকা যেটা প্রণামী বাক্স সেটা, এটা এখন আলাদা ধরনের দেখছি। যাই হোক, অনেকদিন পরে তো গেলাম এখানটায়। দেখুন ওইগুলো ওই সাইডে তো কাজ হচ্ছে। আমরা চলে গেলাম আস্তে আস্তে। যাই হোক, পুজোটা দিলাম, কারণ পুজোর সময় ভিডিও করতে পারি না, এক মনে না হলে পুজো দিতে পারবো না। পুজো দেওয়ার পরে আমরা এখানগুলো মায়ের ছবি নিয়েছি বা ভিডিও করেছি। এই যে দেখুন, অনেকদিন পরে গেলাম। আর এখানে ভিড়ভাট্টা আজকে খুব একটু কম কম তো, তাই অনেকক্ষণ ছিলাম এখানে। দেখুন কি সুন্দর, যারা গেছেন তারা তো সবই জানেন, আর অনেকেই যেতে পারেননি। যে কি সুন্দর না, যারা তো গেছেন অনেকেই জান না, তারা একটু দেখে নিন ভালো করে। এই যে এই দিকগুলো আগে যখন গেছি, কত গাছ ছিল এখানে, যারা মানসিক ছিল সব কাপড় জামা বাঁধা থাকতো। এখন দেখছি অন্য নতুন কিছু, অনেকদিন পরে তো গেলাম। এদিকটাই, এইদিকে যারা মানত করে গেছে, মাকে দিয়ে গেছে মানত পূরণ হবার পর। কিন্তু কি বলুন তো, এগুলো জলে প্রতিদিন জল দিয়ে ধোয়া হয় বলে জলে ভিজে গেছে, কিন্তু যেগুলো সিমেন্টের সেগুলো রয়ে গেছে, সেগুলো ভেঙে গেছে কিন্তু রয়ে গেছে। তার মাঝে মাঝে দেখছি আবার কার্তিক ঠাকুরও রয়েছে, ছোট ছোট, যে যেমন মানত করে, কি সুন্দর না। ওইদিকেও আবার কাজ হচ্ছে দেখছি, পশ্চিম দিকে বড় বড় গেট হচ্ছে চারিদিকে। এখানে যে সব মানসিক করে গিয়েছিল সেগুলো সব দিয়ে গেছে, ছোট ছোট। দেখুন, যে যেমন মানসিক করেছে সে তেমনই দিয়েছে চারিদিক থেকে, কিন্তু ভেঙে গেছে সবসময়, মানে প্রতিদিন জল দিয়ে ওখানটা পরিষ্কার করা হয় বলে জলে ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে। আর যেগুলো পাথরের সেগুলো ভেঙে গেছে, কিন্তু আছে। এই যে এখানটা এখন দেখছি, এই যে মায়ের খুব একটা বড় মূর্তি, তবে কেউ দিয়েছে কিনা, এখানে নতুন করে বানিয়েছে মনে হয়। আমি এবারে গিয়েই দেখছি, আগে কোনোদিন দেখি না। এখানটা বেশ সুন্দর। দেখুন, আমি দেখি না, অনেক দিন পরে তো গেছিলাম, তাই এর প্রথম দেখলাম এটা। এটা পাথরেরই তৈরি। এখানে যাই হোক সবাই পুজো করছে, আমিও পুজো দিয়েছি এখানে। আর এখানে যারা মানসিক করে, মানসিকের জন্য ঘোড়া বাঁধে এখানে। এখানটায় ঘোড়া মেরেছে। আগে দেখতাম পূর্ব দিকে এক ঘাট ছিল, সেখানে সবাই মানে ঘোড়া বাঁধতো, জামা পোশাক যে যে বাইরে থেকে হারিয়ে গেছে সেখানে বাঁধতো। কিন্তু এখন জামা পোশাক গুলো দেখছি ওখানে রেখে দিয়ে চলে আছে। তারপরে গেলাম আবার একবার, ওইখানে গেলাম উপর দিকে, সবাই পুজো করছে তো, তাই দেখতে গেলাম একবার ঘুরে ফিরি। আজকে ভিড় নেই বলে সারাদিন ঘুরেই গেছি ওইখানে। যেমন এই যে এনারা পুজো দিচ্ছেন, এনারও এইখানে প্রথম আসলো।
ওনারাও জানেন না যে কিভাবে পুজো করতে হয় ব্রাহ্মণেরা নিজেদের। ওনাদেরকে এখানে কমিটির লোকই সব বলে দিল যে নিজেদেরকে পুজো করতে হয়, তাই ওনারা এখানে নিজেরাই পুজো করছে। কারণ ওনারাই প্রথম এসেছে, আমরা আগে গিয়েছিলাম, অনেকদিন আগে গিয়েছিলাম। এখানে কিন্তু শনিবার মঙ্গলবার হলে খুব ভিড় হতো। সেদিন আগে আমি যখন গেছি লাইন দিয়ে পুজো দিতে হতো, আর ওখানে গাড়িও যেতে হতো না, গাড়ি এখানে 10 টাকা দিয়ে রেখে দিয়ে যেতে হতো। আর এখন ভিড় ভাট্টা আজকে নেই বলে শনিবার রবিবার দিনে গেলে গাড়ি রেখে দিয়ে যেতে হবে, অন্য দিন গেলে গাড়ি নিয়ে যেতে হবে। আর আমরা ওখানেই নিয়ে চলে গেছিলাম, এই যে বাইরে ভেতরে চারিদিকে। ওখান থেকে পুজো দিয়ে আমরা গিয়েছিলাম ওখানে খাবারের দোকানে, হোটেলে গিয়েও দেখলাম সে একই রকম, মানে প্রতিদিন শনিবার রবিবার প্রতিদিন খোলা থাকে, আর অন্যদিন মনে হয় একজন করে খোলা থাকে, একটা করে হোটেল। আমরা এখানে আজকে তো আর ভাত বা কিছু হয় না, আজকে শুধু মুড়িরই হোটেল দেখলাম। এখানে মুড়ি চপ ঘুগনি যে যেটা খাবেন সেটাই, তাই আমরা কিছু মুড়ি নিয়ে নিয়েছিলাম ওইখানে। দেখুন সব হোটেল বন্ধ, শুধু একটা করেই খোলা থাকে। মানে এটা প্রতিদিন, মানে শনিবার মঙ্গলবার ওখানে যা জিজ্ঞাসা করলাম, ওদের যেমন সিস্টেম এটাও হয়তো সেই রকমই হবে। ওদেরও দেখলাম একটাই হোটেল খোলা। মানে এটা যদি 4-5টা হোটেল থাকে তাহলে শনিবার রবিবার সবার, বাকি দিনগুলো একটা করে। ওই জন্য যে দেখছি চপ ফুচকা দোকানও বসেছে। আর এখানে সব নানা রকম বাচ্চাদের খেলনা ছোটখাটো, আর মায়ের ছবি, কেউ যদি ফটো কিনতে চায় সেই ছবিও আছে। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম চপ আর মুড়ি। আর ভাত তো আজকে বন্ধ, ভাত হয় না, শনিবার রবিবার ভাত পাওয়া যায়। এই যে এইখানে দেখুন সবাই ওখানে পুজো দিয়ে চপ মুড়ি খেয়েছে। আর এখানে যে যেমন পাবে, এখানে নানা রকমের মিষ্টি, জিলিপি, এটা কি জানি না, আমার কি বলে নাম বলেছিল ভুলে গেছি, মনে নেই। আর কেউ বেগুনি চপ, নানা রকম পরোটাও তৈরি হচ্ছে। আমরা চপ মুড়ি নিয়েছিলাম ওখান থেকে নিয়ে। আখের রস নিয়েছিলাম, আখের রস মানে খুব সুন্দরভাবে বানিয়েছে, পুদিনা পাতা এইসব দিয়ে, মানে যা নেবেন সব দিতে হলেও 20 টাকা, এমনি নিলেও 20 টাকা। তারপর এখানে তো যারা অসহায় মানুষ, দাদু ঠাকুমারা, তারা এখানে বসেছিলেন, যেমন পেরেছি সাহায্য করেছি। আর এই যে এখানে পুকুরটা, আমি যখন আগে গিয়েছিলাম অনেকদিন আগে, তেমন এইভাবে ছিল না বাঁধানো, এবারে গিয়ে দেখছিলাম নতুন, আমি অনেকদিন যাই না। এখানে আখের রস নিয়েছিলাম, আখের রস নিয়ে সেখানে আবার মায়ের কাছে ফিরে গিয়েছিলাম, ওইখানে একটু আবার বসেছিলাম। দেখলাম জানেন ওইখানে একটা পিঙ্ক কালারের আমি পায়রা দেখেছিলাম। ওই পায়রাটা আমি কোনোদিন দেখি নাই, প্রথম দেখলাম। আমি ওর জন্য দাঁড়িয়েছিলাম প্রায় 10 মিনিট। তারপরে একজন আসলো খাবার দিতে, উনি নেমে এলেন। আমি ভাবলাম হয়তো এই কালারটাই এরকম, কিন্তু ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বললেন আলতায় চান করেছে। দেখুন আলতায় চান করলেও কিন্তু কি দারুণ লাগছে। কিন্তু ওনারা বললেন এখানে এগুলো নাকি সব মানসিকের জন্য ছেড়ে দিয়ে গেছে। তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না পায়রাটা, আরো আসবে সবাই, একে একে আসছে, দেখুন কি সুন্দর পায়রাগুলো, নানা রকম পায়রা আছে। বেশ সাদাগুলো জানেন এখানে একটা কেনা পায়রা, যেগুলো আমরা দোকানে দেখেছি সেই রকম পায়রাও আছে। তার মানে বোঝাই গেলো ওখান থেকে কিনে নিয়ে গিয়ে সবাই যে মানত করেছিল সেগুলো ওখানে ছেড়ে দিয়ে এসেছে। দেখুন এক একে সব আসছে, ওই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের পায়রাটা, আমি এগুলো দোকানে দেখেছি। ওখানে গিয়ে দেখলাম কি সুন্দর, দেখুন যেটা আলতায় স্নান করেছে, কি দারুণ লাগছে না। আমি ওর জন্য প্রায় 10 মিনিট অপেক্ষা করছিলাম কখন থেকে গাছ থেকে নামবে। আর এই ছাগলগুলো প্রায় সবই ওখানে ছেড়ে দিয়ে এসেছে যারা মানসিক করেছিল। দুই একটা হয়তো লোকের ছাগল যারা কিনা ঘাস খাওয়াতে নিয়ে এসেছে, বাকিগুলো প্রায় এখানে ছাগল যাদের মানসিক ছিল তারা ওখানে ছেড়ে দিয়ে আসছে। এই যে খাবার দিয়েছিল না, ওরাই এগুলো খাচ্ছে।